আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। তো শুরু করা যাক। আমরা এখানে লাইন টুলের এখানে রাইট বাটন ক্লিক দিলেই মাউসের আমরা এখানে নিচে দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটাতে ক্লিক দেওয়ার পর যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমাদের কিছু গ্রিডের অপশন আসবে রেক্ট্যাঙ্গুলারের। তো আমরা এখন যদি বাইরে একটা ক্লিক দিই, এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার যে গ্রিডগুলো চলে আসছে। তো আমরা ইচ্ছা করলে এখানে এই স্ট্রোকটা যেটা লাইন আছে এগুলো আমরা স্ট্রোকের হ্যান্ডেল বাড়াই, তাহলে এখানে বাড়বে। তো দেখতে এটা আমি ডিলিট করে দিই, আবার নেই এখানে ক্লিক দেওয়ার পরে ড্র্যাগ দিলাম। ড্র্যাগ করার পর আমরা যদি এইটা ছাড়বো না, মাউসের হচ্ছে কার্সরটা ছাড়বো না ছেড়ে জাস্ট ক্লিক দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে আমরা যদি লেফট অ্যারোটা ক্লিক দেই তাহলে এগুলো কমবে, দেখছি কমে গেছে কিন্তু আমাদের। আবার রাইট অ্যারোটা ক্লিক দিলে হচ্ছে এই লাইনগুলো বাড়বে। এবার সেই ক্ষেত্রে উপরের যে অ্যারোটা আছে, চারটা যে অ্যারো, লেফট, তার রাইট, টপ, বটম, তো টপের অ্যারোতে ক্লিক দিলে হচ্ছে আমাদের গ্রিডটা লম্বা উপরের দিকে মানে বাড়তে শুরু করবে। আবার নিচেরটাতে ক্লিক দিলে নিচের অ্যারোতে নিচের দিকে কমতে শুরু করবে। বুঝতে পারছি? তো হচ্ছে এখন আমরা আমাদের এরকম গ্রিড এটা আছে থাকুক। এখানে আমাদের গ্রিড লাইন আছে 1 2 3 4 5 6 7টা। তো গ্রিডের মাধ্যমে মাঝে মাঝে লোগো ডিজাইনও করা যায়, যেমন হচ্ছে সিম্পল লোগো আছে। তা প্রায় হেক্সাগন যতগুলো লোগো আছে সব ক্ষেত্রে কিন্তু গ্রিডের ব্যবহার হয়। তো এক একজন এক একভাবে ব্যবহার করতে পারে। এটা নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে এদিকে শেপ বিল্ডার টুলে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে যদি স্টার্ট করি, অল্টার দলে মাইনাস আসবে। এখানে যদি প্লাস চিহ্ন আছে আমাদের যে হচ্ছে এর কি কার্সরের এখানে, তো আমরা যদি অল্টারে ক্লিক দিই, অল্টার বাটনে ক্লিপবোর্ডের, তাহলে এটা মাইনাস হবে, মানে ডিলেটের জন্য জাস্ট মাইনাস। আমরা এই দিক দিয়ে যদি ক্লিক দিয়ে এই দিক পর্যন্ত নিয়ে আসি, কন্ট্রোল জেড দিই, আবার একটু যাই, এখান থেকে এইদিকে নিয়ে আসলাম, এই পর্যন্ত নিব। তারপর আমরা আবার এইদিকে যাই, এদিকে যাওয়ার পরে এটা এই পর্যন্ত নিতে পারি বা আরও বেশিও নিতে পারি আমাদের ইচ্ছা, বা এই পর্যন্ত না আরও বড় করে নিলাম। এরকম বড়ভাবে নেওয়া যাবে কিন্তু গ্রিডের ক্ষেত্রে। এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করি, আমরা আবার নিই, এরপর নিলাম। এটা একটু নিচের দিকে একটা বাড়াই আমরা, ওকে, জাস্ট এটাকে এদিকে একটু সরাই, এইদিকে নিয়ে আসি। এখন হচ্ছে এটাকে রাখার পর আমরা এখান থেকে যাব আবার হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলে। এখান থেকে জাস্ট আমরা এদিকে নিয়ে আসবো, এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো, আবার এদিকে যে এটাকে নিচ পর্যন্ত নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে কিন্তু আমরা কালার অ্যাড করতে পারি চাইলে, ঠিক আছে। কালার জুল করতে চাই, এখানে আমরা জাস্ট কোনো কালার দিতে পারি, এখান থেকে কোনো কালার সরাসরি দিতে পারি। এরকম যদি এখানে কালার নিয়ে জাস্ট ক্লিক দিলে এখানে কালারটা চলে আসবে। আবার এখন যদি আমরা চাই এটা মাইনাস করে দেবো, এই যে আমাদের যে লাইনগুলো আছে এগুলো আমরা মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমরা মাইনাস করতে পারি। অল্টারে ক্লিক দেওয়া ধরে যদি ড্র্যাগ করি এদিক দিয়া, দেখছি এগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। এই ভিতরে যা আছে সব ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করব, তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে। ছেড়ে দিয়ে এই যে মাইনাস কিছু অংশ আছে এগুলো আবার সিলেক্ট করলে মাইনাস হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা সিম্পল একটা জিনিস হয়েছে, কিন্তু এটার থেকে কিন্তু লোগো বানানো যায়। আমরা যদি এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা আমরা যেটা করব, এই কর্নারটা নিব, আবার কন্ট্রোল এই কর্নারটা নিব, এই কর্নার, আবার শিফট ধরে এই কর্নারটা নিব। তো এই কর্নারের যে এখানে একটা যে ছোট একটা গোলের মতো আর সেটা ধরে এদিকে ড্র্যাগ করতে পারি, এরকম হবে। আবার আমরা এইদিকেও ড্র্যাগ করতে পারি গোলাকারের জন্য। যদি কোনো ডিজাইন আমরা করতে চাই সেক্ষেত্রে আবার এই দুটোকে সিলেক্ট করে আবার উপর দিকে ড্র্যাগ করলে এরকম গোলাকার হবে। আবার এই কর্নার সিলেক্ট করতে পারি, এই কর্নারটা সিলেক্ট করব, আবার শিফট ধরে সিলেক্ট করবো, তাহলে সবগুলোই সিলেক্ট করতে পারবো। এইদিকে সিলেক্ট করব। তো আমরা ছোটোখাটো যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করতে পারি, সিম্পল যে কোনো একটা। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেখালাম আপনাদের, এখান থেকে ধরে এদিকে নিয়ে আসতে পারি। তো ছোটো ছোটো যে কোনো ডিজাইনের মাধ্যমে কিন্তু করা যায়। আবার এটাকে সিলেক্ট করি, এটাকে আবার কমাই দিয়ে এদিকে নিয়ে আসি। তো যে কোনো ধরনের ডিজাইন আপনার ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। আবার এই কর্নারগুলো আছে এগুলো আমরা এরকম নিয়ে আসে পড়ি এদিকে, আবার এটা সিলেক্ট করে এদিকে নিয়ে আসতে পারি। তো বিভিন্ন ধরনের কাজ আমি নিজে নিজেই করতে পারি। আপনারা জাস্ট এগুলো দেখবেন যে কি হয়, যেমন স্বামীর লোগোর মতো হয়ে গেছে হালকা একটু। তো গ্রিডের মাধ্যমে এরকম নানান ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন ইচ্ছা করলে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে গ্রিডগুলো কীভাবে ডিজাইন করা হয়। তারপরে হচ্ছে গ্রিডের আপনার যেখানে ডাবল ক্লিক দিলে এখানে গ্রিডে কিছু অপশন আসবে আপনাদের উইথ, গ্রিডের যে আমাদের ডিফল্ট উইথ, তারপর হাইট, প্রত্যেকটা ঘরের হাইট কিন্তু এটা, ঠিক আছে, যে ঘরের উপরে কত হাইটের আমাদের ওই লাইনগুলো, দৈর্ঘ্যের লাইন কত হবে, প্রস্থের লাইনগুলো এগুলো কত হবে এগুলা। আবার এখানে ডিফল্টভাবে হরাইজন্টালভাবে ডিভাইড দেওয়া আছে, 6টা দেওয়া আছে, আপনি চাইলে এখানে বাড়াইতেও পারেন পার্সেন্টেজ। তারপর ভার্টিক্যাল ডিভাইড আছে, এখানে বাড়াইতে পারেন। তো এরকম দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে দিলেই কিন্তু আপনার ইচ্ছা মতো এগুলা গ্রিডের এগুলো ডিফল্ট সিস্টেমগুলো বাইরে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই গ্রিড টুলটা কাজ করে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।